আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির ইংরেজি ফ্রি কোর্সের আজকের পর্বে থাকছে জেন্ডার। তো আজকে আমরা জেন্ডার থেকে আসা সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলোর বাইরে আপনাকে একটি প্রশ্নও পড়তে হবে না ইনশাল্লাহ। তো প্রথমে আমরা জেনে নিই জেন্ডার কি। জেন্ডার হচ্ছে মূলত লিঙ্গ, অর্থাৎ জেন্ডারের দ্বারাই কিন্তু নির্ণয় করা সম্ভব যে একটি নাউন বা প্রনাউন স্ত্রী না পুরুষ, না ক্লিব না স্ত্রী পুরুষ উভয়ই। তো জেন্ডার মূলত 4 প্রকার। প্রথম হচ্ছে মেসকুলিন জেন্ডার, তারপর হচ্ছে ফেমিনিন জেন্ডার, তারপর হচ্ছে কমন জেন্ডার, তারপর হচ্ছে নিউট্রাল জেন্ডার। তো আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে জেন্ডার কত প্রকার। তাহলে আমাদের উত্তর হবে 4 টাইপস, অর্থাৎ 4 প্রকার। নিচে জেন্ডারের কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া হলো, যেগুলো মেসকুলিন এবং ফেমিনিন জেন্ডারগুলো পাশাপাশি দেওয়া আছে। আপনারা ভিডিওটি পজ করে শব্দগুলো দেখে নেবেন। হুইচ ওয়ান ইজ মেসকুলিন জেন্ডার? এই 4টির মধ্যে মেসকুলিন জেন্ডার হচ্ছে এর। হুইচ ওয়ান ইজ ফেমিনিন জেন্ডার? এই 4টির মধ্যে ফেমিনিন জেন্ডার হচ্ছে ডুও। মেসকুলিন জেন্ডার এর শেষে ESS যোগ করে ফেমিনিন জেন্ডার গঠন করা হয়। আপনারা এই রুলস এর বিভিন্ন শব্দগুলো ভিডিওটি থামিয়ে দেখে নিতে পারেন। মেসকুলিন জেন্ডারের শেষে যদি অর, ER, ARY থাকে, তাহলে ফেমিনিন করার সময় OEA উঠে গিয়ে আর এবং ESS যোগ করতে হয়। তো এই নিয়মে শব্দগুলো আপনারা দেখে নেবেন। হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ পোয়েট? পোয়েট এর অপোজিট জেন্ডার হচ্ছে পোয়েটেস। হুইচ নাউন ইজ ইউজড ফেমিনিন ফর্ম? এখানে ফেমিনিন ফর্মে আছে অ্যাডমিনিস্ট্রেট্রিক্স। দ্য ফেমিনিন জেন্ডার অফ কমেডিয়ান ইজ? কমেডিয়ান এর ফেমিনিন জেন্ডার হবে কমেডিয়ান। এখানে ডবল এন এবং ই হবে। দ্য মেসকুলিন জেন্ডার ইজ? মেসকুলিন জেন্ডার হচ্ছে দ্য সান। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলওয়েজ ফেমিনিন ফর্ম? এখানে ফেমিনিন ফর্মে সবসময় থাকে শ্রিয়ু। হুইচ নাউন ইজ ইউজড ফেমিনিন ফর্ম? এখানে ফেমিনিন ফর্ম হচ্ছে মুন, অর্থাৎ চাঁদ শব্দটিকে স্ত্রীবাচক শব্দ ধরা হয়। এখানে কিছু ইম্পর্টেন্ট কমন জেন্ডার আছে, এগুলো আপনারা দেখে নেবেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মেসকুলিন ফর্ম অফ ডিয়ার? ডিয়ার এর মেসকুলিন ফর্ম হবে বাক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমন জেন্ডার? এখানে কমন জেন্ডার হচ্ছে স্পাউস। এই শব্দটি দ্বারা স্বামী এবং স্ত্রী উভয়কে বোঝায়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইউজড এজ এ ডুয়াল জেন্ডার? এখানে স্টেওয়ার্ড কিন্তু ডুয়াল জেন্ডার হিসেবে ব্যবহৃত হয় না, বাকি 3টি ডুয়াল জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়। হুইচ ইজ দ্য নিউট্রাল জেন্ডার? এখানে নিউট্রাল জেন্ডার হচ্ছে ডগ। দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার। এখন আমরা সাজেশনের প্রশ্নগুলো দেখব। এই সাজেশনের প্রশ্নগুলো থেকে কিন্তু আপনারা 100% কমন পাবেন, এর বাইরে কোনো প্রশ্নই আসবে না ইনশাল্লাহ। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফান? অরফান হচ্ছে কমন জেন্ডার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কমন জেন্ডার? এই 4টির মধ্যে কমন জেন্ডার হচ্ছে সোভারেইন। হুইচ ইজ দ্য ওয়ার্ড প্যারেন্ট? প্যারেন্ট হচ্ছে কমন জেন্ডার, কেননা এটি দ্বারা পিতা এবং মাতা দুইজনকেই বোঝায়। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কমন জেন্ডার? এই 4টির মধ্যে কমন জেন্ডার হবে সোভারেইন। হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ মেয়ার? মেয়ার এর অপোজিট জেন্ডার হবে স্টেলিয়ন। দ্য ওয়ার্ড সিবলিং মিন্স? সিবলিং শব্দটি দ্বারা বোঝায় ব্রাদার ও সিস্টার। হোয়াট ইজ দ্য মেসকুলিন ফর্ম অফ বি? বি এর মেসকুলিন ফর্ম হবে ড্রোন। দ্য ফেমিনিন ফর্ম অফ রাম ইজ? রাম এর ফেমিনিন ফর্ম হবে ইউ। ডাচেস ইজ ফেমিনিন অফ? ডাচেস হচ্ছে ডিউক এর ফেমিনিন ফর্ম। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড অথর?
অথর এর ফেমিনিন জেন্ডার হবে অথরেস। হুইচ ওয়ান ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার? এই চারটির মধ্যে পুরুষবাচক শব্দ হচ্ছে সময় বা টাইম। দ্য ওয়ার্ড সিবলিং মিন্স, সিবলিং শব্দটি দ্বারা বোঝায় ব্রাদার অর সিস্টার। Which is the following word can be used as both masculine and feminine? এই চারটির মধ্যে কোন শব্দটি স্ত্রী এবং পুরুষবাচক শব্দ উভয় হিসেবে ব্যবহৃত হয়? আমাদের তো হবে স্পাউস। দ্য ফেমিনিন জেন্ডার ইজ, এখানে ফেমিনিন জেন্ডার হচ্ছে প্রসিকিউট্রিক্স। হুইচ ওয়ান ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার? এই চারটির মধ্যে ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে জাজ। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড টাইগার? টাইগার এর ফেমিনিন জেন্ডার হবে টিগ্রেস। হুইচ ওয়ান ইজ ইন ম্যাসকুলিন ফর্ম? এখানে ম্যাসকুলিন ফর্মে আছে স্টাগ। কোনটি পুংলিঙ্গ? এখানে পুরুষবাচক শব্দ হচ্ছে ম্যান। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ম্যাসকুলিন? এই চারটির মধ্যে ম্যাসকুলিন হচ্ছে লেড। ফাইন্ড আউট দ্য ফেমিনিন জেন্ডার। এখানে ফেমিনিন জেন্ডার অর্থাৎ স্ত্রীবাচক শব্দ হবে ডাক। কোনটি স্ত্রীবাচক শব্দ? এখানে মুন এবং কুইন এই দুটি কিন্তু স্ত্রীবাচক শব্দ, আমরা অপশন এ দাগাতে পারি। হুইচ ওয়ার্ড ইজ ফেমিনিন জেন্ডার অফ ফক্স? ফক্স এর ফেমিনিন জেন্ডার হবে ভিক্সেন। হুইচ ইজ ম্যাসকুলিন ফর্ম? এখানে ম্যাসকুলিন ফর্মে আছে ড্রেক, বাকি তিনটি কিন্তু ফেমিনিন ফর্ম। দ্য ফেমিনিন অফ দ্য ওয়ার্ড ম্যান ইজ, ম্যান এর ফেমিনিন হবে উম্যান। হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন জেন্ডার? এই চারটির মধ্যে পুরুষবাচক শব্দ হচ্ছে অক্স। হুইচ ওয়ান ইজ দ্য অপোজিট জেন্ডার অফ লেড? লেড কিন্তু পুরুষবাচক শব্দ, এর অপোজিট জেন্ডার অর্থাৎ মহিলাবাচক শব্দ হবে গার্ল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ম্যাসকুলিন জেন্ডার? এই চারটির মধ্যে পুরুষবাচক শব্দ হচ্ছে স্টাগ। হুইচ ওয়ান ইজ দ্য অপোজিট জেন্ডার অফ ডক্টর? ডক্টর এর অপোজিট জেন্ডার হবে লেডি ডক্টর। ফাইন্ড আউট দ্য ম্যাসকুলিন জেন্ডার। এখানে ম্যাসকুলিন জেন্ডার হবে ড্রোন। আইডেন্টিফাই দ্য ফেমিনিন জেন্ডার। এখানে ফেমিনিন জেন্ডার হবে বিচ। ফেমিনিন জেন্ডার অফ উইজার্ড ইজ, উইজার্ড শব্দটির স্ত্রীবাচক শব্দ হবে উইচ। ফাইন্ড আউট দ্য ম্যাসকুলিন জেন্ডার। এই চারটির মধ্যে পুরুষবাচক শব্দ হচ্ছে ড্রোন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স? এই চারটির মধ্যে স্টাগ হচ্ছে অন্যটি থেকে আলাদা, কেননা এটি পুরুষবাচক শব্দ, বাকি তিনটি কিন্তু স্ত্রীবাচক শব্দ। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ নেপিউ? নেপিউ এর ফেমিনিন জেন্ডার হচ্ছে নিস। অপোজিট জেন্ডার অফ লেডি ইজ, লেডি এর অপোজিট জেন্ডার হবে লর্ড। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ম্যাসকুলিন জেন্ডার? এই চারটির মধ্যে ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে কব। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইন ফেমিনিন ফর্ম? এখানে ফেমিনিন ফর্মে আছে মেয়ার। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড আর্ল? আর্ল এর ফেমিনিন জেন্ডার হবে কাউন্টেস। ফাইন্ড আউট দ্য ম্যাসকুলিন জেন্ডার। এখানে ম্যাসকুলিন জেন্ডার হবে ড্রেক। ফেমিনিন জেন্ডার অফ কক ইজ, কক এর ফেমিনিন অর্থাৎ স্ত্রীবাচক শব্দ হবে হ্যান। হুইচ ওয়ান ইজ দ্য ফেমিনিন ফর্ম? এখানে ফেমিনিন ফর্মে আছে নান। দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড স্পিনস্টার ইজ, স্পিনস্টার এর পুরুষবাচক শব্দ হবে ব্যাচেলার। সিলেক্ট দ্য ম্যাসকুলিন জেন্ডার। এই চারটির মধ্যে ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে রাম। সিলেক্ট দ্য ফেমিনিন জেন্ডার। এই চারটির মধ্যে স্ত্রীবাচক শব্দ হচ্ছে নান। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ফেমিনিন জেন্ডার? এখানে স্ত্রীবাচক শব্দ হবে হ্যান। সিলেক্ট দ্য ম্যাসকুলিন জেন্ডার। এখানে ম্যাসকুলিন শব্দ হচ্ছে ড্রেক। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ সোয়াইন?
সোয়াইন এর ফেমিনিন জেন্ডার হবে নিম্ফ। হুইচ ওয়ান ইজ দ্য ফলোয়িং ইজ এ নিউটার জেন্ডার? এখানে নিউটার জেন্ডার হচ্ছে টেবিল, অর্থাৎ বস্তুবাচক লিঙ্গ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন ফেমিনিন জেন্ডার? এখানে ফেমিনিন জেন্ডার আছে মেয়ার, যা পুরুষবাচক শব্দ হবে স্টালিয়ন। হুইচ ওয়ান ইজ ইন ফেমিনিন জেন্ডার? এখানে ফেমিনিন জেন্ডার আছে নান। দ্য ফেমিনিন অফ দ্য ওয়ার্ড বয় ইজ, বয় এর ফেমিনিন হবে গার্ল। দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রুন ইজ, ড্রুন এর স্ত্রীবাচক শব্দ হবে ভি। দ্য ফিমেল অফ এ হর্স ইজ কল্ড, স্ত্রীবাচক গুড়াকে বলা হয় এ মেয়ার। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড আর্ল? আর্ল এর ফেমিনিন জেন্ডার হবে কাউন্টেস। হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ পোয়েট? পোয়েট এর অপোজিট জেন্ডার হবে পোয়েটেস। হুইচ ওয়ান ইজ মেসকুলিন জেন্ডার? এখানে মেসকিউলিন জেন্ডার হচ্ছে অক্স। হুইচ ওয়ান ইজ দ্য অপোজিট জেন্ডার অফ লেড? লেড এর অপোজিট জেন্ডার হবে গার্ল। আইডেন্টিফাই মেসকিউলিন জেন্ডার, এখানে পুরুষবাচক শব্দ হচ্ছে স্টাগ। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ মেসকিউলিন? এই চারটির মধ্যে পুরুষবাচক শব্দ হবে লেড। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ an ode to the others? Vixen. Which one is the opposite gender of deer? Deer এর opposite gender হবে duo. Find out the feminine gender. এখানে feminine gender হচ্ছে duck. Which of the following is not used as a dual gender? এখানে dual gender নয়, steward, এটি পুরুষবাচক শব্দ। হুইচ ওয়ান ইজ মেসকিউলিন জেন্ডার? এই চারটির মধ্যে পুরুষবাচক শব্দ হচ্ছে অক্স। হুইচ ওয়ান ইজ দ্য অপোজিট জেন্ডার অফ লেড? লেড এর অপোজিট জেন্ডার হবে গার্ল। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ান ইজ এ কমন জেন্ডার? এই চারটির মধ্যে কমন জেন্ডার হচ্ছে স্পাউস, কেননা এটি দ্বারা স্ত্রী এবং স্বামী উভয়কেই সংকেত করে। হুইচ ওয়ান ইজ দ্য মেসকুলিন জেন্ডার? এই চারটির মধ্যে মেসকুলিন জেন্ডার হচ্ছে জাজ। হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ কমন জেন্ডার? এখানে কমন জেন্ডার হচ্ছে ডিয়ার। তো এই ছিল জেন্ডার থেকে আসার মতো সকল প্রশ্ন। আশা করি এর বাইরে আপনাকে একটি অক্ষরও পড়তে হবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এটি আমাদের ইংরেজি ফ্রি কোর্সের 5ম ক্লাস। এর আগে আমরা আরো 4টি ক্লাস দিয়েছি, যেগুলো না দেখলে চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন। তাছাড়াও চ্যানেলটিতে গেলে একটি প্লে লিস্ট পাবেন ইংরেজি ফ্রি কোর্স নামে। ওই প্লে লিস্টে আমাদের এই কোর্সের সকল ভিডিও পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনার পরিচিত চাকরি প্রত্যাশী ভাই বোনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন, যাতে তারা প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে থাকতে পারে। তো আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। তো সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।